হাই এভরিওয়ান, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, কালকে তোমাদের বাংলা পরীক্ষা। তো অনেকেরই প্রিপারেশন নেওয়া হয়নি। তো তোমরা খুব কম সময়ে কি প্রিপারেশন নিতে পারো সেই সম্পর্কে এই ভিডিও থাকছে। এখানে তোমাদের 4টা চ্যাপ্টার রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এইগুলো তোমরা পড়ে গেলেই চলবে। তো দেখো তোমরা কি কি পড়তে পারো। প্রথম চ্যাপ্টারে তো রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে প্রমিত ভাষা শিখি। তৃতীয় চ্যাপ্টারে রয়েছে অদ্য বুঝে বাক্য লিখি। চতুর্থ চ্যাপ্টারে রয়েছে চারপাশের লেখার সাথে। আচ্ছা, প্রথম চ্যাপ্টারটা দেখো মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। এখানে এগুলো তো পড়ার দরকার নেই, তেমন কিছু আসবে না, কিন্তু তোমরা চাইলেই ছকগুলা দেখে যেতে পারো। এখানে বইয়ের ভেতরে দেখবা কিছু ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া, এই জিনিসটা পড়ে ফেলবা। সাধারণ সর্বনাম, আনি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম, তারপর সর্বনাম কাকে বলে, এই জিনিসগুলা, আনি সর্বনাম কাকে বলে, ঘনিষ্ঠ সর্বনাম কাকে বলে, এই জিনিসগুলা তোমরা পড়ে ফেলবা। অবশ্যই ছকগুলা দেখে যাবা। ক্রিয়ার রূপে যে ছকটা আছে ওইটাও ভালো করে দেখে যাবা। এখানে যে ছকগুলো আছে ওগুলো তুমি অবশ্যই ভালো করে পড়বা, কারণ বেশিরভাগ প্রশ্ন দেখবা এই ছক রিলেটেডই ওরা করে দিবে। তারপর এখানে দেখো ভাষিক ও অভাষিক যোগাযোগ। ভাষিক যোগাযোগ কাকে বলে, অভাষিক যোগাযোগ কাকে বলে, উদাহরণ দাও, এই জিনিসগুলো দিবে। এখান থেকে এই ছকগুলো ভালো করে দেখে যাবা। প্রমিত ভাষা শিখি, এখান থেকে বলতে পারে প্রমিত ভাষা কাকে বলে। তারপর তোমাকে প্রমিত ভাষা বের করতে বলতে পারে। আঞ্চলিক ও প্রমিত ভাষা কাকে বলে, আঞ্চলিক ও প্রমিত ভাষার মধ্যে পার্থক্য, ধ্বনির উচ্চারণ আর নিচের ছকটা অবশ্যই ভালো করে দেখে যাবা। এখানে এই চিঠি বলি, এগুলো তো তেমন পড়ার দরকার নেই, লেখকের নাম পড়বা। তারপর এখানে যে আঞ্চলিক শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা থেকে কিভাবে প্রমিত শব্দ বের করা যায় তা দেখবা। ভেতরে দেখবা এত ভালো করে পড়ার দরকার নেই, যেমন সুখী মানুষ এত বড়টা তো পড়া সম্ভব না আসলে পরীক্ষার একদিন। তো এখানে যেই সংক্ষেপে প্রশ্ন, ছক, এগুলো ভালো করে দেখে যাবা। যেমন ধরো এখানে ছক আছে শব্দ, এটাকে প্রমিত উচ্চারণ করতে হবে। তো তুমি কি করবা, এগুলো প্রমিত উচ্চারণগুলো ভালো করে শিখে ফেলবা। শব্দ থেকে কিভাবে প্রমিত উচ্চারণ লিখতে হয়, দুনিয়া, পাগল, বকশিস, বাজার, অসুখ, এখান থেকে যদি না পারো কিছু হলেও দেখে যাবা। তো এখানে ছকগুলো তো অবশ্যই দেখে যেতে হবে, এটা আর বলার কিছু নেই। যে ভেতরে সংজ্ঞা আছে, বিশেষ্য, বিশেষণ কাকে বলে, সর্বনাম কাকে বলে, ছক, এইগুলো দেখে যাবা। এই 100 শব্দের মধ্যে অনুচ্ছেদ লেখো, এগুলো দেখার দরকার নাই। ছকগুলো একটু রিডিং করে যাবা। এই যে দেখো সর্বনাম কাকে বলে, সর্বনামের উদাহরণ, ছক, এগুলো ভালো করে দেখে গেলেই চলবে। এরপরে দেখো তোমাদের ছকগুলো পূরণ করার পর এখানে দেখো বিশেষণ কাকে বলে, বিশেষণের উদাহরণ। বইয়ে যা আছে আমি তাই বলছি, এক্সট্রা কিছু বলছি না, কারণ অনেকেরই এই সময় থাকবে না যে এতগুলো পড়ার। তো তোমরা কী করবে, ছকগুলো পূরণ তো করছো, ওগুলো তো পড়ো নাই এতদিন, ওই ছকগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখে যাবা। ভেতরে ছোট ছোট ডেফিনেশন আছে, ক্রিয়া কাকে বলে, বিশেষণ কাকে বলে, এগুলো দেখে যাবা। এটা হচ্ছে ক্রিয়া, বিশেষণ কাকে বলে, এগুলো দেখে যাবা। ভেতরে ছোট ছোট সংজ্ঞা আছে, ওগুলো দেখবা। তারপর অনুসর্গ কাকে বলে, অনুসর্গের উদাহরণ, ছকটা। যোজক কাকে বলে, যোজক শব্দের এই ছকটা।
এই ছকটা আবেগ আবেগ কাকে বলে, আবেগের কয়েকটা উদাহরণ দিবা। তারপরে এগুলো তেমন কিছু পড়ার দরকার নেই। এই অর্থগুলো পাকা শব্দের অর্থ। এই 40 পৃষ্ঠার ছকটা পড়বা, মুখ্য অর্থ, গৌণ অর্থ কাকে বলে, উদাহরণ। আর এগুলো ভালো করে দেখতে হবে। কথা, কাজ, পাগল, শেষ, এগুলো ভালো করে দেখবা। মাথা, হাত, কাঁচা, এই ছকগুলো অবশ্যই মনোযোগ সহকারে শিখবা। এরপরে আছে কাটা, চোখ, কান, মুখ্য অর্থ, গৌণ অর্থ, এগুলো দেখে ফেলবা। প্রতিশব্দ থেকে তো দিবেই দিবে, তো প্রতিশব্দ কয়েকটা ভালো করে দেখে যাবা। সূর্য, পৃথিবী, আগুন, তৈরি, নারী, পৃথিবী, বন, সমুদ্র, হাত। যদি পারো তাহলে 2টা করে সবগুলা থেকে শিখলেই চলবে। তো এখানে বিপরীত শব্দ তো আমরা জানি, আর বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করতে এটা সোজা আছে, এটা পারা যাবে। ভেতর, বাহির, ভীরু, সাহসী, মুখ্য, গৌণ, লাভ, ক্ষতি, এগুলা। জ্যোতিচিহ্ন কাকে বলে, তারপর জ্যোতিচিহ্ন কত প্রকার, সেমিকোলন, কোলন, প্রশ্নচিহ্ন, এই জিনিসগুলো কখন ব্যবহার করতে হবে, এটা জ্যোতিচিহ্ন থেকে তোমাদেরকে প্রশ্ন দিবে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে প্রশ্ন করা হবে। এখানে বাক্য কাকে বলে, 4 প্রকার বাক্য, এগুলো দেখে যাবে ভালো করে। তারপরে এই ছকগুলো তো একটু গুরুত্ব সহকারে দেখবা। বিবৃতি বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আবেগ বাক্য কাকে মানে ছকটা আর কি। তো আমাদের চারপাশের লেখার সাথে পরিচিত হই। এখানে কিছু ছক, নোটিশ, পোস্টার দেয়, সেই সংক্রান্ত কিছু তোমাদেরকে প্রশ্ন করে। পরীক্ষায় হয়তো হুবহু দিবে না, বাট এই রিলেটেডই প্রশ্ন পাবা। এখানে যেইগুলো দেখছো এই রিলেটেড পড়ে গেলে তুমি তোমার মতো করে লিখতে পারবা। কেউ ব্যানার পাবা, কেউ নোটিশ পাবা, এরকম মানে এই রিলেটেড ওরা প্রশ্ন করবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো।